গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন কটা বাজে আমি ঘড়ি ঠিক দেখিনি। সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম, আর ছেলে ওদিকে ফ্রেশ হতে গেছে। আর আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে দিচ্ছি, কারণ ছেলে এসে খাটেই পড়তে বসবে। এমনিতে আমি আগে সর্বপ্রথম বিছানায় গোছাই, তারপরে ঘর ঝাড় দিই, কারণ বিছানা থেকে তো নোংরা পড়ে, ওই জন্য। তো চলো বিছানাটা আমি গুছিয়ে নিই। আর ঘুম থেকে উঠে কিন্তু কোনো হাসি নেই মুখে, ঘুম থেকে উঠে সোজা কাজে লেগে পড়ি, তো কোনো হাসি থাকে না মুখে, ঠিক আছে? তো চলো, বিছানা গোছানো হয়ে গেছে। তো দেখো, বিছানা গোছানো কমপ্লিট, একদম টান টান করে পেতে নিয়েছি। তো চলো এবার ঘর ঝাড় দেবো। তো যাই হোক, আমার বিছানা গোছানো কমপ্লিট, এবার আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি। আর ছেলেও ওদিকে পড়তে বসে পড়েছে, দেখো হালকা হয়তো ওই ক্যামেরার সামনে দেখা যাচ্ছে একটু একটু। যাই হোক, ঘর ঝাড় দেওয়া আমার কমপ্লিট। তারপরে আমি বাসন মাজতে চলে এসেছি। আর কালকে যখন রান্না করেছিলাম কিছু বাসন মেজে রেখেছিলাম, এখন বেশি বাসন নেই আর কি। শুধু আমরা রাত্রে দুজনা খেয়েছিলাম, আমি আর ছেলে, আর হাঁড়িটাই আছে। তো চলো, আর কড়া মাজবো না, কারণ কড়াইতে কালকে রাত্রে লঙ্কা ভেজেছিলাম, তো তাই শুধু লঙ্কা ভাজার জন্য কড়া মাজবো, ওই জন্য মাজিনি। তো চলো, বাসন আমার মাজা প্রায় হয়ে গেছে, এবার আমি হাঁড়িটা মাজছি, তারপর বাসনগুলো ধোবো। আর ছেলে ওই ঘরে পড়ছে, আজকে শুক্রবারে ওর সকালে পড়া থাকে না, ওর রাত্রে পড়া থাকে 7টা থেকে। তো পড়ছে, আর আমি এদিকে কাজ করছি। তো চলো, আমি বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিই। তো বন্ধুরা, সবাইকে বলছি তোমরা সবাই কেমন আছো আর জানাবে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানাবে অবশ্যই, ঠিক আছে? তো চলো বাসনগুলো ধুয়ে নিই। তো যাই হোক, আমার এটো বাসন, আমাদের খাওয়ার বাসন আর কি, ধোয়া হয়ে গেছে। এবার আমি ভগবানের বাসন ধুতে চলে এসেছি, ঠাকুরের বাসন ধুতে চলে এসেছি, মানে মাজতে চলে এসেছি। ধোয়াটা তো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি বলি বেসিনে নামাই না, তো এখান থেকে ধুয়ে নিই, মেজে তাই ঠাকুর ঘরের সামনেই মাজি, ওখানে ধুয়ে নিই। তো চলো, বাসন মাজা আমার হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। আর আমি এদিকে ঘর মুছতে চলে এসেছি, ঘর মুছে ওই ঘর মোছা হয়ে গেছে, দরজাতেও জল দেওয়া হয়ে গেছে। এই ঘরটা মুছে তারপর রান্নাঘর পরিষ্কার করে, গ্যাস পরিষ্কার করে আমি স্নান করতে চলে যাবো, তারপরে তো পুজো দেবো। তো চলো। তো দেখো, সব কাজ কমপ্লিট, এই যে ঠাকুর ঘর মুছে, থালা বাসন ধুয়ে, এই ঘর মোছা হয়ে গেছে, সব কমপ্লিট। চলো এবার রান্নাঘর দেখিয়ে দিই তোমাদের। এই যে রান্নাঘর নিচে সুন্দর করে মুছে নিয়েছি, এই যে বাসন, ঠিক আছে? তারপরে এই যে গ্যাস পরিষ্কার করে নিয়েছি, কড়া নামিয়ে গ্যাসটা পরিষ্কার, কারণ কড়াইতে কালকে লঙ্কা ভাজা হয়েছিল, বুঝতে পেরেছো? তো এই জন্য কড়াটা তো মাজিনি, শুধু লঙ্কা ভাজা হয়েছে। তো এই যে সব পরিষ্কার, এবার আমি স্নান করব, অল্প কাঁচা কুচা আছে, দিয়ে স্নান করবো। চলো। হাই বন্ধুরা, তো আমার সব কাজ কমপ্লিট, কাজ সেরে কাচাকুচি করে স্নান করে নিয়েছি, আমার পুজোও হয়ে গেছে, ঠিক আছে? আর ছেলে ও চিড়ে টিড়ে কিছু খাবে না, ওগুলো পরোটা খাবো, ও পরোটা খেতে গেছে, আনতে গেছে, বাড়ি এনে খাবে, ও পরোটা খাবে ছেলে। আর আমি হচ্ছে খুব খিদে পেয়ে গেছে, চা খাইনি, চিড়ে মেখে নিয়েছি, আর আজকে চিড়ে আম বা দুধ দই কিছু নেই, লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, এই যে মেখে নিয়েছি, এখন ওই ঘরে গিয়ে খাওয়া বসে বসে। খুব খিদে পেয়ে গেছে, খিদের জন্য আমি কথা বলতে পারছি না। পুজো হয়ে গেছে, এই যে গুপুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি, সকালে সব ঠাকুর মুছে নিয়েছি, আর তোমাদের সাথে দুপুরের পুজো শেয়ার করছি, ঠিক আছে? এই যে তো চলো এবার প্রসাদ তুলবো। রান্না কমপ্লিট, রান্না করে গ্যাস ট্যাস পরিষ্কার করে গা ধোয়া হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। তোমাদের খাবারগুলো এবার দেখিয়ে দিই। এ হচ্ছে ডাল করেছি, মুসুরির ডাল, খুব একটা পাতলাও করিনি, খুব ঘনও করিনি, ঠিক আছে? মুসুরির ডাল করেছি, ভেন্ডি আলু চচ্চড়ি করেছি, আর হচ্ছে এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা, ঠিক আছে? এই হচ্ছে আজকে রান্না। তো চলো এবার খেয়ে নেই। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমি রোজকার মতো এই যে চা নিয়ে বসে পড়েছি। বিকালে যা যা আমার কাজ থাকে আর কি, সব কমপ্লিট করে সন্ধ্যা দিলাম, পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে এই যে চা নিয়ে বসে পড়েছি, এখন চা আর মুড়ি খাচ্ছি।
তো ছেলে পড়তে গেছে, ও 7টা থেকে পড়া, ও পড়তে বেরিয়ে গেছে। আজকে একটু দূরে যাই পড়তে, ও পড়তে বেরিয়ে গেছে। রাত হবে আসতে, 9:30 বাজবে ছেলের আসতে, কারণ 7টা থেকে পড়া। ঠিক আছে, এবার আসতে টাইম লাগবে, ওই জন্য সাইকেলে না অটোতে যাই। ঠিক আছে, আর আমি এখন চা আর মুড়ি নিয়ে বসে আছি। আর আজকে সকালে চা খাওয়া হয়নি, দেরি হয়ে গেছিলো তো ওই জন্য সকালে চা খাইনি। তো চলো। তো দেখো, গোপালের জামা কেচে দিলাম, এই রাত্রে কেচে দিলাম, মানে এখন 9:30 সময় ভাত চাপালাম, তো ভাত ওদিকে চাপিয়ে দিয়ে তারপরে কেচে দিলাম। এই যে এখানে আছে, এখানে আছে, এই যে জামা কাচতে কাচতে আমার ভাতও হয়ে গেছে। এবার নামাবো, দিয়ে খেতে বসবো, 10টা বেজে গেছে। ঠিক আছে, তো চলো। তো দেখো, আমাদের তো খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে আজকে এঁটো বাসন আর মাজিনি, কারণ আমি তো বাসন মেজে গ্যাস পরিষ্কার করে রাখি। আজকে জামা কাপড় ভাঁজ করতে এসছি, এখন বাজে 10:30। কত জামা কাপড় দেখো এখানে। তো চলো হাই ভাঁজ বন্ধুরা, করে তোমরা নিই। সবাই কি করছো? আর এখন অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে অনেক আগে। ঠিক আছে, আর খেয়ে বাসন আজকে ধুইনি, বাসন রেখে দিয়েছি। কারণ খেয়ে উঠে আমি তোমাদের দেখালাম জামা কাপড় ভাঁজ করেছি, অনেক জামা কাপড় জমা হয়ে গেছিল, ভাঁজ করাই হয়নি। তো অনেক জামা কাপড়, প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে ভাঁজ করতে। ঠিক আছে, তো যাই হোক, জামা কাপড় ভাঁজ করা হয়ে গিয়ে তারপরে আমি লাইভে ছিলাম, লাইভ করি তো রাত্রে, লাইভে ছিলাম। এখন লাইভ শেষ করে এই ভিডিওটা শেষ করতে আসলাম। ছেলে ঘুমিয়ে পড়েছে, এবার আমি শুয়ে শুয়ে এডিট করব, তারপরে ঘুমাবো। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট।